কিডনি রোগ ধরা পড়লে কি রান্নায় মশলা দেওয়া বন্ধ করে দিতে হবে? অনেকেই মনে করেন মশলা মানেই কিডনির ক্ষতি। কিন্তু জানেন কি, সঠিক মশলা আপনার কিডনিকে সুস্থ রাখতে এবং খাবারের স্বাদ ফিরিয়ে আনতে ওষুধের মতো কাজ করতে পারে। আজ আমরা বৈজ্ঞানিকভাবে জানাবো 9টি অতি পরিচিত মশলা যা নিয়ে কিডনি রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন। নমস্কার, আমার সিকেডি জার্নি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন আমার বয়স 65। আমি 10-12 বছর ধরে ক্রনিক কিডনি রোগে ভুগছি, আর সেই রোগে ভুগে যেই অভিজ্ঞতাগুলো অর্জন করেছি তাই আপনাদের শেয়ার করছি, যাতে আমার মতো আপনাদের একই ভুলে ভুগতে না হয়। তাই আমার ভিডিওগুলো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করছি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমরা যারা বাঙালি, আমাদের রান্নায় মশলা ছাড়া চলেই না। কিন্তু যখন বাড়িতে কারো কিডনির সমস্যা বা শিকেরি ধরা পড়ে, তখন মনে হাজারো প্রশ্ন আসে। হলুদ কি দেওয়া যাবে? জিরে খেলে কি পটাশিয়াম বেড়ে যাবে? আজ আমরা বৈজ্ঞানিকভাবে আলোচনা করব আমাদের রান্নাঘরে অতি পরিচিত জিরে, ধনে, কালো জিরে, হলুদ, দারচিনি, ছোটো এলাচ, পাঁচফোড়ন, গোলমরিচ, কাসুরি মেথি ইত্যাদি। এই 9-10টি মশলা কিডনি রোগীরা কীভাবে ও কতটা খাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে কিডনি ফ্রেন্ডলি রান্নার কিছু বিশেষ টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, এবং আপনার পরিচিত কারোর যদি কিডনি সমস্যা থাকে তাদের সাথে শেয়ার করে দেবেন। সুস্থ থাকুন, ভালো খান। এবার মূল আলোচনায় আসছি। প্রথমেই আসি হলুদ। হলুদ একটা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। হলুদে থাকে কারকিউমিন। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এবারে আসি কিডনির জন্য হলুদ কতটা ভালো। হলুদে পটাশিয়াম থাকে, একটু বেশিই থাকে, তবে আমরা রান্নায় খুব সামান্য 1/4 চামচ বা হাফ চামচ ব্যবহার করি বলে এটা নিরাপদ। এটা কিডনির প্রদাহ কমাতে সাহায্য করে। সতর্কতা কি? সাপ্লিমেন্ট হিসেবে হলুদ ক্যাপসুল খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করে দেবেন, কারণ অতিরিক্ত কারকিউমিন অক্সালের পাথরের ঝুঁকি বাড়ালেও বাড়াতে পারে। এবার আসি জিরে ও ধনে নিয়ে। দুটোই হজম ও স্বাদ বাড়ায়। জিরে ও ধনে রান্নার স্বাদ বাড়ায় এবং নুনের বিকল্প হিসেবেও কাজ করতে পারে। কিডনি রোগীদের জন্যে এগুলো আশীর্বাদ, কারণ এগুলোতে পটাশিয়ামের পরিমাণ মাঝারি হলেও রান্নায় এর ব্যবহার খুবই কম হয়। আমরা তো 100 গ্রাম জিরে বা 100 গ্রাম ধনে একসাথে খেয়ে ফেলছি না। তাই ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো খাবারে ফ্লেভার যোগ করে, ফলে রুগী নুন একটু কম থাকলেও খাবারটি খেতে পারেন। আমি খুব সংক্ষেপেই আজকের আলোচনাগুলো করছি, নইলে অনেক বড় হয়ে যাবে। এইবারে আসি কালো জিরে আর পাঁচফোড়ন নিয়ে। কালো জিরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর পাঁচফোড়ন হলো 5টি মশলার মিশ্রণ। সাধারণত জিরে, মৌরি, মেথি, কালো জিরে আর রাঁধুনি বা সর্ষে থাকে। কিডনির জন্যে কালো জিরে কতটা উপকারী দেখি।
কালো জিরে কিডনির ফিল্টারেশন ক্ষমতা উন্নত করতে সাহায্য করে বলে কিছু গবেষণায় দেখা গেছে। আর পাঁচফোড়নে মেথি ও মৌরি থাকায় তা হজমে সাহায্য করে। তবে যাদের পটাশিয়াম খুব বেশি, অর্থাৎ যাদের হাইপার ক্যালেমিয়া আছে, অর্থাৎ 5.5-এর বেশি পটাশিয়াম, তারা মেথি ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। তবে সামগ্রিকভাবে ফোড়ন হিসেবে এগুলো খুবই নিরাপদ। এইবারে আসি গোলমরিচ নিয়ে। এটা সাধারণত লঙ্কার, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার বিকল্প হিসেবে ব্যবহার হয়। গোলমরিচে থাকে পাইপারিন, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। কিডনির জন্য গোলমরিচ কতটা ভালো দেখা যাক। কিডনি রোগীদের শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। সেক্ষেত্রে গোলমরিচ একটি দারুণ বিকল্প। এটি হজমে সাহায্য করে এবং এর পটাশিয়াম মাত্রা খুবই কম। এটি খাবারের ঝাঁঝালো স্বাদ ফেরাতে দারুণ কাজ করে। আমি তো মাঝে মাঝে চায়ের মধ্যে, বিশেষ করে ঠান্ডা লাগলে একটু চায়ের মধ্যে গোলমরিচ মিশিয়ে খাই। তবে পরিমাণে কম ব্যবহার করাই ভালো। এইবারে আসি দারচিনি ও ছোট এলাচ। দেখা গেছে দারচিনি রক্তে শর্করার মাত্রা, অর্থাৎ ডায়াবেটিস, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর এই ডায়াবেটিস হল ক্রনিক কিডনি ডিজিজের অন্যতম প্রধান কারণ। আর ছোট এলাচ কিডনির জন্য একটি প্রাকৃতিক মূত্রবর্ধক বা ডাইউরেটিক, যা শরীর থেকে অতিরিক্ত জল বের করতে সাহায্য করে। তবে যাদের ফ্লুইড রেস্ট্রিকশন আছে, তারা এলাচ চা খাওয়ার আগে পরিমাণটা ডাক্তার বা ডায়েটিশিয়ানের কাছে জেনে নেবেন। এবারে দেখে নিই কাসুরি মেথি, অর্থাৎ মেথির শুকনো সুগন্ধি পাতা কতটা উপকারী কিডনি রোগে। কাসুরি মেথির শুকনো পাতা এবং তার রান্নায় দেওয়ার ভঙ্গিটা কী? কাসুরি মেথি আসলে মেথির শুকনো পাতা, এটা আগেই বললাম। কিডনির জন্য কাসুরি মেথিতে পটাশিয়াম এবং ফসফরাস মাঝারি পরিমাণে থাকে। যেহেতু এটা রান্নায় খুবই সামান্য ইউজ হয়, কেবল সুগন্ধের জন্য ব্যবহার করা হয়, তাই এটা সাধারণত নিরাপদ। এটা খাবারের গন্ধ অতুলনীয় করে তোলে, আর যার ফলে নুন কম থাকলেও খাওয়ার ক্ষেত্রে রোগীর রুচি বাড়াতে সাহায্য করে। আর রান্নার শেষে এটা দিলে সবচেয়ে ভালো গন্ধ পাওয়া যায়। এইবার একটা বৈজ্ঞানিক সতর্কতা টেবিল আপনাদের নিচে দিচ্ছি, দেখে নিন একটুখানি। এবার কিছু টিপস বলি। সাধারণত কিডনি রোগীদের রান্নায় নুন কম থাকে, কিন্তু মশলা ঠিক দিয়ে রান্নাটা সুস্বাদু করা হয়। আগেই বলেছি কিডনি রোগীদের খাবারে নুন কম দিতে হয়, তাই স্বাদ ফেরাতে আদা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো বা জিরে ধনে গুঁড়ো ব্যবহার করা হয়, হয়তো একটু বেশিই ব্যবহার করা হয়। প্রিজারভেটিভ মুক্ত, অর্থাৎ প্যাকেটজাত রেডি টু কুক মশলা এড়িয়ে চলাই ভালো, কারণ সেগুলোতে নুন ও ফসফরাস মেশানো থাকতে পারে। বাড়িতে মশলা গুঁড়ো করে নেওয়া সবচেয়ে নিরাপদ। আর পরিশেষে সেটাই বলবো, প্রতিটা মানুষের শরীর আলাদা, তাই আপনার ডায়েট চার্টে এই মশলাগুলোর পরিমাণ একবার আপনার নেফ্রোলজিস্ট বা ডায়েটিশিয়ানকে দেখিয়ে নেবেন, তাহলে বিপদের কোনো ঝুঁকি থাকবে না।
তা সাধারণভাবে আমাদের রান্নাঘরের এই 9টা মশলার সঠিক মাত্রায় ব্যবহার করলে কিডনির কোনো ক্ষতি হয় না। ভিডিও শেষে আবার বলি, আমি প্রথমে বলেছি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত কারোর যদি কিডনির সমস্যা থাকে তাদের কাছে শেয়ার করে দিন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এতে আমি আরও উৎসাহ পাবো, আরও নতুন ভিডিও আনবো। সুস্থ থাকুন, ভালো খান এবং নিজের কিডনিকে সুস্থ রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।